এবার আমরা স্থিতিস্থাপকতার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা কি কি গুণাঙ্ক পেয়েছি আগে সেগুলো একটু দেখে নিই। আমরা যে গুণাঙ্কগুলো পেয়েছি সেটা হচ্ছে কি হলো ওয়াই পেয়েছি, কে পেয়েছি, এন পেয়েছি আর সিগমা পেয়েছি। অনেক সময় এই চারটের মধ্যে কিছু রিলেশনের অঙ্ক দেয়, মানে এই চারটে কিরমভাবে রিলেটেড। ধরো দুটো গুণাঙ্কের মান দিয়ে দিল আর একটা গুণাঙ্কের মান বার করতে দিল, তখন তুমি কি করবে? তখন এই ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি, এটা দিয়ে কাজ হবে। এই হচ্ছে গেল গুণাঙ্কগুলোর মোদ্দা গল্প। এখন একটা কোশ্চেন হয়, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে এসছে, হটসে আছে কোশ্চেনটা, তাই ব্যাপারটা একটু বলি। কি বলেছে? বলা হয়েছে যে কোনো একটা তারের অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কি হলো ই, সিগমা হচ্ছে কি হলো পয়সনের অনুপাত, তাহলে প্রমাণ করো আয়তন বিকৃতির মান ই 1 - 2 সিগমা। তাহলে এবার প্রুফটা করি। তারে আয়তন হয়, যদি ভি হয় তাহলে কত হবে বলেছিলাম, একদম চোঙের যে আয়তন সেটা বুঝা গেল। তাহলে এখন আমি যদি আয়তন বিকৃতি বার করতে যাই, আয়তন বিকৃতি মানে কি? আয়তন বিকৃতি মানে হচ্ছে কি হলো আয়তনের পরিবর্তন বাই মূল আয়তন। তাহলে ডেল্টা ভি করলে মানে আয়তন পরিবর্তন, তাহলে এটা ডেরিভেটিভ করলে পরে কি দাঁড়াবে? পাই বেরিয়ে গেল আর স্কোয়ার ডিএল প্লাস টু আর ডিএল। এটা পেলাম। আবার পয়সনের অনুপাত সিগমা মানে কি পড়েছিলাম? -dr/r/dl/l, এটা পড়েছিলাম। তা আমি এখানে dr/r-কে রিপ্লেস করে দিচ্ছি এরকমভাবে e/dl/l, এরকমভাবে রিপ্লেস করছি। এখানে যদি আমি dv/v মানে আয়তন, এই dv/v মানে কি? আয়তন বিকৃতি। আয়তন বিকৃতিকে আমরা কি লিখতে পারি? আয়তন বিকৃতিকে আমরা লিখতে পারি ডিভির ভ্যালু এটা আর ভি এর ভ্যালু এটা, দুটোকে ডিভাইড করে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার কেটে গেল, dl/l প্লাস এখানে পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, এল কেটে গেল, তাহলে 2 × dr/r। তাহলে dv/v ইকুয়ালস টু dl/l প্লাস 2
এই ডিআর বাই আরকে এখান থেকে আমি রিপ্লেস করতে পারি কি দিয়ে, মাইনাস ই ইন্টু ডিএল বাই এল। তাহলে ডিভি বাই ভি ইকুয়ালস টু ডিএল বাই এল মাইনাস 2e ডিএল বাই এল। এখন ডিএল বাই এলকে আমরা কি পড়েছিলাম, বলেছিল আয়তন এই অনুদৈর্ঘ্য বিকৃতি ই। তাহলে আমাদের ই ইকুয়ালস টু সরি এটা সিগমা হবে, এটা সিগমা হবে, ই ইকুয়ালস টু ডিএল বাই এল। তাহলে লিখতে পারি ই মাইনাস 2 সিগমাই, তার মানে ই কমন গেলে 1 মাইনাস 2 সিগমা। এটা হচ্ছে গিয়ে তোমার প্রমাণটা হলো। এই একটা প্রমাণ পরীক্ষার সময় দেয়। এবার আমি এক্সারসাইজের কিছু অঙ্কের দিকে যাচ্ছি। এক্সারসাইজে যে ছবিটা পাঠিয়েছিলাম, সেই ছবিটার কিছু অঙ্ক করাবো। ধরে নেওয়া যাক যে ওই পেজের যে পেজটা পাঠিয়েছিলাম ওই পেজের 7 নম্বরের অঙ্কটা যদি আমি করাই, পেজ নাম্বার তোমাদের জানি না কি কি আছে, তো 7-এর অঙ্কটা যদি আমি করাই, 7-এর অঙ্কটার ক্ষেত্রে আমাকে কি বলেছে, একটা ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে গেল 1 সেন্টিমিটার স্কোয়ার। দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে, তাহলে অন্তিম দৈর্ঘ্য কত, প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ। সুতরাং দৈর্ঘ্য পরিবর্তন কত, L2 মাইনাস L1 সমান কত, 2L1 মাইনাস L1 মানে হচ্ছে কি হলো L1। সুতরাং বিকৃতি কত হবে, L2 মাইনাস L1 বাই L1 ইকুয়ালস টু L2 মাইনাস L1 মানে হচ্ছে কি হলো L1 বাই L1, মানে বিকৃতি হয়ে গেল 1। বলে যে কত বলের প্রয়োজন হবে, বলের মানটা কত, ইয়ং গুণাঙ্কের মান বলে দিয়েছে 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে আমার সিজিএস আছে, তাহলে আমি নর্মালি সবাইকে সিজিএসেই ক্যালকুলেশন করতে পারি। তাহলে ফর্মুলা হচ্ছে হলো y ইকুয়ালস টু f বাই a বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, মানে হচ্ছে কি হলো f বাই a, স্মল এল মানে L2 মাইনাস L1 বাই L1। এটা ভ্যালু 1 বেরিয়েছে, তাহলে ইয়ং গুণাঙ্কের ভ্যালু 2 × 10⁻12, এফ বাই এরিয়ার ভ্যালু হচ্ছিল 1 আর এটার ভ্যালু হচ্ছিল 1। তাহলে এখান থেকে এফ এর ভ্যালু বেরোলো 2 × 10⁻12 ডাইন। এটা হচ্ছে গেল তোমার ইয়ং গুণাঙ্ক দিয়ে একটা অঙ্ক। এবার যদি আমি 14 নম্বরের অঙ্কটা দেখাই, 14 নম্বরের অঙ্কটায় কি বলেছে, এখানে সংনম্যতা দিয়ে একটা কথা বলেছিল। আমি সংনম্যতা কি বলেছিলাম, বলেছে যে একটা তেলের সংনম্যতা 220 × 10⁻⁻6 অ্যাটমসফিয়ার ইনভার্স। সংনম্যতা কত হবে, সংনম্যতা হচ্ছিল 1/k। সুতরাং কে হচ্ছে গেল বাংলায় সংনম্যতা। এই সংনম্যতা তাহলে কে এর ভ্যালু হচ্ছে গেল, সংনম্যতার ভ্যালু দিয়ে দিয়েছে, এটার ভ্যালু দিয়ে দিয়েছে 20 × 10⁻⁻6। তার মানে এটার ভ্যালু হবে হচ্ছিল 20 × 10⁻⁻6 অ্যাটমসফিয়ার ইনভার্স। এখন ব্যাপারটা যেটা সেটা হলো কে এর ভ্যালু তাহলে কত হচ্ছে 10⁻6/20 ATM। এবার ঘটনা হচ্ছে হলো যে এক অ্যাটমসফিয়ারিক প্রেশার কত, এক অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে কি হলো 76
ইন্টু 13.6 ইন্টু 980, এত। তার মানে কি এর ভ্যালু তুমি পেলে এটা। আর কি বার করতে বলেছে? বলেছে হাইড্রোলিক প্রেস যন্ত্রে 0.5 মিটার কিউব তেল আছে। প্রথম কথা, তেলের আয়তন বলে দিয়েছে 0.5 মিটার কিউব। তোমাকে যখন এটা সেন্টিমিটার বা সিজিএসে যেহেতু আছে, এটা যেহেতু সিজিএসে আছে, সেই জন্য তোমাকে এই ভ্যালুটাকেও তোমাকে সিজিএসে নিতে হবে, এই ভ্যালুটাকেও তোমাকে সিজিএসে নিতে হবে। তাহলে এই ভ্যালুটাকে তোমাকে যদি সিজিএসে নিতে হয় তাহলে কী করতে হবে? 1 মিটার মানে কত সেন্টিমিটার? 10⁻²। তাহলে এখানে হয়ে যাবে 10⁻², তার হোল কিউব, মানে 0.5 ইন্টু 10⁶ এত মিটার কিউব, সেন্টিমিটার কিউব। এখন ঘটনা হচ্ছে কি হলো, যে এখানে বার করতে বলেছে আয়তন হ্রাস কত হবে, মানে ডিভির ভ্যালু কত হবে। এখানে ভি এর ভ্যালু দিয়েছে, আমরা জানি কি কে ইকুয়ালস টু পি বাই ডিভি বাই ভি। তাহলে কে এর ভ্যালু এখানে কত হবে দিয়ে দিয়েছে 10⁶ ইন্টু 76 ইন্টু 13.6 ইন্টু 980 বাই 20। এবার 100 অ্যাটমসফিয়ার চাপ তোমাকে প্রয়োগ করতে হবে। তারপর তুমি যে চাপটা প্রয়োগ করেছো সেটা কত? 100 এটিএম। তার মানে তুমি 100 এটিএমকে আবার সেই 76 ইন্টু 980 ইন্টু 13.6-এ হিসাব করতে পারো, গুণ করতে পারো। তাহলে এখানে পি এর ভ্যালু বেরোবে হচ্ছে হলো 100 ইন্টু 76 ইন্টু 980 ইন্টু 13.6। তাহলে এখানে 76 130 কেটে গেল। তাহলে 10⁶ বাই 20 ইকুয়ালস টু 100 ইন্টু ভি বাই ডিভি। তোমাকে বার করতে বলেছে আয়তনের কত পরিবর্তন হয়, ডিভি ইকুয়ালস টু কত হবে, 100 ইন্টু ভি ইন্টু 20 বাই 10⁶। তার মানে হচ্ছিল 100 ইন্টু ভি, ভি এর ভ্যালু হচ্ছে গেলো 0.5 ইন্টু 10⁶ ইন্টু 20 বাই 10⁶। তাহলে ডিভির ভ্যালু হচ্ছে গেলো এখানে 1 2 উঠে গেল, 10 ইন্টু 1000 মানে হচ্ছিল 1000 সেমিকিউব। ঠিক আছে, এটা একটা টাইপের অঙ্ক হলো। এবার ধরো 18-এর অঙ্কটা কি বলেছে, উল্লম্বভাবে ঝুলে থাকা একটা স্টিলের তারের ছিঁড়ে পড়ার আগে সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ছিঁড়ে পড়বে মানে তার মধ্যে অসহ ভার কাজ করেছে। আমাকে বলে দিয়েছে অসহ পীড়ন 7.9 ইন্টু 10⁹ তার মানে অবশ্যই ওর পীড়নটা এর কাছাকাছি গেছিল, তার জন্যই ও ছিঁড়ে গেছিল। নিউটন পার মিটার স্কোয়ারে দিয়েছিল। আর ঘনত্ব দিয়ে দিয়েছে, স্টিলের ঘনত্ব দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গেল 7.9 ইন্টু 10⁻³ কেজি পার। আমাকে বার করতে বলেছে ওর দৈর্ঘ্যটা কত হবে, মানে ওর যে মূল দৈর্ঘ্য তার সাথে দৈর্ঘ্যটা কতটা বাড়বে। এখন যে স্টিলের তারের এটা হচ্ছে গেলো তার আয়তন, এটা হচ্ছে গেলো এরিয়া, এটা হচ্ছে গেলো লেন্থ। তাহলে আয়তন কত হবে, এরিয়া ইন্টু লেন্থ, এটা রাখলাম। এখনো কিছু করছি না। আমরা কি জানি পীড়ন মানে কি, অসহ পীড়ন মানে কি? অসহ পীড়ন মানে হচ্ছে কি হলো, অসহ পীড়ন যদি বলি তাহলে হচ্ছে হলো অসহ পীড়ন মানে হলো অসহ ভার বাই ক্ষেত্রফল। এখন অসহ ভার বাই ক্ষেত্রফল আমাকে বার করতে হবে অসহ ভারটা কি। একটা জিনিস আগে বলো যে তারটা ছিঁড়বে কেন, এই যে অসহ ভার তারটা ছিঁড়বে ওর ওজনের জন্য, তার
একটা তার ঝুলে রয়েছে, তাহলে কেন ছিঁড়বে? তার ওজনের জন্য ছিঁড়বে। তার ছিঁড়ে যাবে তার ওজনের জন্য। সুতরাং অসহ ভারটা তাহলে কি হবে? ওর ওজন mg, আর ক্ষেত্রফল হচ্ছে গেলে a। এবার অসহ পীড়নের ভ্যালু আমি বসিয়ে দিয়েছি 7.9 ইন্টু 10⁹, কিন্তু আমাকে ক্যালকুলেশন যেটা করতে হবে যে ও ছেড়ের আগে কত দৈর্ঘ্য হবে। আর আমি করছি কি, রো মানে কি? রো মানে হচ্ছে গেল ভর বাই আয়তন। ভর মানে কি? আয়তন মানে কত? এরিয়া ইন্টু লেন্থ। তার মানে আমি এখানে যদি m ইকুয়ালস টু রো ইন্টু এ ইন্টু এল করি, এবারটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? রো ইন্টু এ ইন্টু এল ইন্টু জি বাই এ। তাহলে এ কেটে গেল, 7.9 ইন্টু 10⁹, 7.9 ইন্টু 10⁹, রো এর ভ্যালু দিয়ে দিয়েছে 7.9 ইন্টু 10⁻³ ইন্টু এল ইন্টু জি এর ভ্যালু হচ্ছে গেল 9.8। তার মানে এখানে এল এর ভ্যালু বেরোবে 10⁶ বাই 9.8 মিটার। এটা হলো ফর্মুলা। এবার যদি 22-এর অঙ্কটা করি, 22-এর অঙ্কটা তিনটে গুণাঙ্কের মধ্যে যে সংযোগের ফর্মুলা সেটা দিয়ে হচ্ছে। ইয়ং গুণাঙ্ক বলে দিয়েছে 18.5 ইন্টু 10⁻11, পয়জনের অনুপাত সিগমা হচ্ছিল 0.238। এবার বলে দিয়েছে যে আয়তন বিকৃতি আর দৃঢ়তা গুণাঙ্ক মানে হচ্ছিল এন কত হবে। তাহলে আমার এন এর ভ্যালু, আমার ওয়াই দেওয়া জানা আছে, সিগমা জানা আছে, তাহলে ফর্মুলাটা কি হবে? এখানে এই ফর্মুলাটা যেটা হবে সেটা হচ্ছিল y ইকুয়ালস টু 2n ইন্টু 1 প্লাস সিগমা। তাহলে আমার এখানে y জানা, সিগমা জানা, মানে 18.5 ইন্টু 10⁻11। তাহলে এখান থেকে n পেয়ে যাব, তাহলে n ইকুয়ালস টু 18.5 এটা হচ্ছিল n এর ভ্যালু। n এর ভ্যালু পেয়ে গেলাম, আমার কাছে ক্যালকুলেটার নেই বলে ক্যালকুলেশন করতে পারছি না, এখান থেকে n এর ভ্যালু একটা ভ্যালু বেরোবে। তো তোমাকে বার করতে দিয়েছে ডিভি বাই ভিটা কত হবে। ডিভি বাই ভিটা কত? আয়তন বিকৃতি গুণাঙ্ক আর দৃঢ়তা গুণাঙ্ক বার করতে, আয়তন বিকৃতি গুণাঙ্ক বার করতে দিয়েছে। মানে এখান থেকে তোমাকে বার করতে দিয়েছে যেটা, সেটা হচ্ছিল এন বার করতে দিয়েছে, আর একটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে কি হলো কে কত। এন বার করতে দিয়েছে আর কে বার করতে দিয়েছে। তো তুমি কে কি করে বার করবে? আরেকটা ফর্মুলা যেটা বলেছিলাম সেটা হচ্ছিল y ইকুয়ালস টু 3k 1 মাইনাস 2 সিগমা। তাহলে y এর ভ্যালু তোমার জানা 18.5 ইন্টু 10⁻11, 3k 1 মাইনাস 2 ইন্টু 0.238। এখান থেকে সবকটা ভ্যালু এটা পেয়ে যাবে, এটাও পেয়ে যাবে, এখান থেকে কে এর ভ্যালু বেরিয়ে যাবে। এই হচ্ছে গেল মুদ্রা গল্প। বাকি যে অঙ্কগুলো আছে একই রকমের অঙ্ক, নতুন করে বলার মতো সেরকমভাবে কিছু নেই। একটা স্প্রিংয়ের অঙ্ক যদি ছোটো করে করাই, 28-এর অঙ্কটা যদি আমি করাই, 28-এর অঙ্কটা কী বলেছে? 28-এর অঙ্কটা বলেছে কোনো স্প্রিংকে 1 সেন্টিমিটার সংকুচিত করতে 29.4 নিউটন বল প্রয়োগ হয়েছে। তাহলে কতটা সংকুচিত করেছি? 1 সেন্টিমিটার, মানে হচ্ছে হলো 0.01 মিটার সঞ্চিত করেছে। কত বল লেগেছে? বল লেগেছে হচ্ছে কি হলো 29.4 নিউটন। এবার বলে যে 20 সেন্টিমিটার সংকুচিত করতে কত কার্য করতে হবে। তাহলে কার্যর ফর্মুলা কি ছিল? স্প্রিংয়ের ক্ষেত্রে কার্যের ফর্মুলা ছিল কি? হাফ কে এক্স স্কোয়ার। তো আমাকে তো কেটা বার করতে হবে। কেটা কী করে বার করবো? এখান থেকে বার করবো এফ ইকোয়ালস টু কে এক্স, কে ইকোয়ালস টু এফ বাই এক্স। তাহলে বসিয়ে দাও, এফ এর ভ্যালু 29.4,
আর এক্স এর ভ্যালু 0.01, আর কার্যতালে কত হবে হাফ ইন্টু 29.4 বাই 0.01 ইন্টু এক্স। এখানে এক্স কত বলেছে? বলেছে যে এখন 20 সেন্টিমিটার সংকুচিত করেছো, তাহলে এখন এক্স হচ্ছে গেল 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, তাহলে 0.2। এই যে যেটা বেরোলো এটা কিন্তু জুলে বেরোবে, কারণ আমার কিন্তু সবই কিন্তু এসআইতে কনভার্ট করে, যার জন্য এটা কিন্তু জুলে বেরোবে। ওকে, এই হচ্ছে গেল এখানকার অঙ্ক। তো আশা করছি এর বাইরে কোনো অঙ্ক লাগবে না এই স্থিতিস্থাপকতাতে। আমি নেক্সট ভিডিও করছি, ধরে নাও আমি হয়তো তাপ সঞ্চালন থেকেই হয়তো শুরু করব, তাপ সঞ্চালনটাই শুরু করি। তাপ সঞ্চালন তাপের পার্টটাতে ঢুকি, তাপের দুটো চ্যাপ্টার আছে, তাপ সঞ্চালন আর তাপ গতিবিদ্যা। তো আমি ওই দুটো ভিডিও তৈরি করছি এরপর একটা।